প্রথমবার এই ছুটির মরশুমেই রেলের ভাড়া বৃদ্ধি। শহরতলির টিকিট ও মান্থলিতে ভাড়া বৃদ্ধি নয় যেমনটা আমরা জানতে পারছি, তবে ভাড়া বৃদ্ধি বিভিন্ন সাধারণ শ্রেণীতে, এমনকি 215 কিলোমিটার বেশি যাত্রায় সাধারণ শ্রেণীতেও ভাড়া বৃদ্ধির যে চার্ট সেই বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো 26শে ডিসেম্বর থেকে বাড়ছে হচ্ছে ট্রেনের ভাড়া। 500 কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করছেন বা করবেন তাদেরকে নন এসি কামরার ক্ষেত্রে 10 টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে। এছাড়া রেল যেটা উল্লেখ করেছে ভাড়া বৃদ্ধির ফলে তাদের 600 কোটি টাকা আয় হবে এবং বেশ কয়েক বছর ধরে ভারতীয় রেলের বক্তব্য যে তাদের যে অপারেটিং রেশিও কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই কারণের জন্যই তারা এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন যে ভাড়া বৃদ্ধি করার যে কাঠামো প্রকাশ করেছে সেখানে উল্লেখ যে লোকাল এবং মান্থলি স্টেশন টিকিট রয়েছে সেখানে কোনো ভাড়া বাড়ছে না। 215 কিলোমিটারের মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন, যাতায়াত করবেন, তাদেরকে কোনো ভাড়া অতিরিক্ত দিতে হবে না। 215 কিলোমিটারের পর থেকে প্রত্যেক কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়বে হচ্ছে জেনারেল কামরার জন্য। মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন এসি এবং এসি দুটো ক্লাসেই হচ্ছে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি জানো যে গত কয়েক বছর ধরেই রেল পরিকাঠামোগত ক্ষেত্রে যে পরিমাণ অর্থ খরচ করছে সে অনুযায়ী রেল লাভ করতে পারেনি। তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে 26শে ডিসেম্বর থেকে এই পরিমাণ ভাড়া বৃদ্ধি করে রেল মনে করছে তারা যে অর্থ আয় করতে পারবে তা নিয়ে রেল নেটওয়ার্ক চালানো এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সেটা কাজে আসবে। বেশ।